এখানে শুধুমাত্র কমলাই বিক্রি হয়। এই পুরা ঘরে আর কোনো কিছুই বিক্রি হয় না। আজকে একটা অনেক বড় বাজারে আসছি। এই বাজারটার বৈশিষ্ট্য হচ্ছে যেখানে যেটা বিক্রি হয় শুধু সেখানে সেটাই বিক্রি হয়। এই বাজারটায় গাড়ি ছাড়া আসাটা খুবই মুশকিল। কেউ যদি গাড়ি ছাড়া আসে তার জন্য অনেক কষ্টকর হয়ে যাবে, কারণ এক এক জায়গায় এক এক জিনিস বিক্রি হয়। এই ঘরটায় যেরকম শুধুমাত্র ইম্পোর্টেড ফল বিক্রি হয়, আঙ্গুর, তারপরে নাশপাতি, আপেল, এইসব জিনিস ইম্পোর্টেড জিনিস। এই দেখেন, দেখা যাচ্ছে কত বড় মার্কেট এটা। হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ হয়ে যায় গাড়ি ছাড়া। আসসালামু আলাইকুম। এই বাজারের নাম হলো তালাত থাই, ব্যাংককের সবচাইতে বড় বাজার। আমি কখনো বাংলাদেশের কাওরান বাজারে যাই নাই, তাই আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম এই বাজারটা কত বড়, কাওরান বাজারের সমান? তো হাজব্যান্ড উত্তর দিল, না, কাওরান বাজারের 20টা কাওরান বাজার এই বাজারটায় ঢুকবে। তাহলে কত বড় আন্দাজ করতেই পারছেন। আমরা শুধুমাত্র একটা অংশে আসছি। এই অংশটা হচ্ছে ফলের অংশ। বিভিন্ন ধরনের ফ্রুটস বিক্রি হয়। এখানে যেরকম জামরুলের পাহাড় দেখা যাচ্ছে, এখানে কেউ একটা, দুইটা, তিনটা কেউ কিনতে পারবে না। কিনলে পুরো পাহাড়টাই কিনতে হবে। জামরুলের পাহাড় কিনতে হবে, অথবা জামরুলের ঝুড়ি কিনতে হবে। এই যে ঝুড়ি ঝুড়ি দেখা যাচ্ছে। আসলে এইটা ফলের গোডাউন বলা যায়, তাই না? এখান থেকেই পুরো ব্যাংককের যত ছোট ছোট বাজার আছে সব বাজারের যত ছোট ছোট বাজার আছে সব বাজারের দোকানদাররা এখানে আসে, এসে এখান থেকে ঝুড়ি ঝুড়ি কিনে তাদের ওই সব বাজারে বিক্রি করে। চলে আসছে আমের সাইডে। বিভিন্ন ধরনের আম বিক্রি হচ্ছে এখানে। তবে এখান থেকে এক ঝুড়ি আম কিনলে দাম অনেক সস্তায় পড়ে নর্মাল বাজার থেকে। নর্মাল বাজারে এই থাই নর্মাল আমগুলো যেরকম 100 বাত কিলো বা 90 বাত কিলো, অর্থাৎ বাংলাদেশি টাকায় 300-350 টাকা কিলো, সেটা এখান থেকে কিনলে 40 থেকে 50 বাথের মধ্যে আম পাওয়া যায়। একটু হাতে নিয়ে দেখাই আমের সাইজ কত বড়। পুরো মার্কেটটাই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখে। যার যার দোকান শেষে ঝাড়ু দিয়ে পরিষ্কার রাখে, তাহলে আর নোংরা হয় না। আর এত বড় জায়গায় সবাই দেখেন গাড়ি মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। মার্কেটের মধ্যেই গাড়ি চলে, মোটরসাইকেল চলে। এটা কি দেখা যাচ্ছে? এটা হচ্ছে ডুরিয়ান। ডুরিয়ান আমার খুবই পছন্দের একটা ফল। এতটাই পছন্দ যে এক সাইডে যদি কেউ রসগোল্লা রাখে আর এক সাইডে ডুরিয়ান রাখলে আমি ডুরিয়ানই কিনবো। এত ভালো লাগে ডুরিয়ান খেতে। ডুরিয়ান কাটাটা আসলে খুবই কষ্টকর ব্যাপার। কাঁঠালের মতো বড় বড় কাটা, কাঁঠালে তো ছোট ছোট, গায়ের কাঁটাটা ছোট ছোট, কিন্তু ডুরিয়ানের আরও বড় বড় কাটা। এই কষ্টটা না হলে আমি ঠিকই পুরো ঝুড়িটাই কিনে নিয়ে যেতাম। বাসায় নিয়ে কাটাটা তো খুব মুশকিল আসলে। এই তো ডুরিয়ান দেখাচ্ছে, খুলে রেখে দিছে। এটা হলো আতা ফল। কেউ কিনতে চাইলে পুরো ঝুড়ি আতা ফল কিনতে হবে। আমি দেখানোর জন্য এই মার্কেটটায় আসছি, আপনাদেরকে দেখাবো বলে। এটা শুধুমাত্র ফলের একটা সাইড। আবার অন্য সাইডে গেলে শুধু মাছ আর মাছ, অনেক ধরনের মাছ পাওয়া যায়। আর এক সাইডে গেলে শুধুই সবজি। একটা ভিডিওতে অনেক বড় হয়ে যাবে, তাই আমাকে কয়েকটা ভিডিওতে দেখাতে হবে। কত বড় বড় শেড দিয়ে দিয়ে এই মার্কেটটা করা, দেখছেন? এইটা হচ্ছে বাঙ্গি,
থাইল্যান্ডের বাঙ্গির ডিজাইন কেমন? বাংলাদেশের বাঙ্গির খেতে বেশি টেস্টি, একটা বালি বালি ভাব থাকে। আচ্ছা, এই ফলটা কি কেউ নাম বলতে পারবেন? হালকা টকটক লাগে ফলটা, আমি এটার নাম জানি না। এখানে কাঁচা কলা, আবার পাকা কলাও দেখা যাবে। এই তো এখানে পাকা কলা দেখায় দিলাম। কত যে ফল! এটা কি বলেন? এটা হচ্ছে অ্যাভোক্যাডো। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।